চট্টগ্রামের এলজিইডির বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। মঙ্গলবার সকালে নগরীর ২ নম্বর গেট এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির অফিসে অভিযান চালায় দুদক। চলমান প্রকল্পের তথ্যগুলো নিলাম, ওখান থেকে আমরা র্যান্ডমলি বেশ কয়েকটা প্রকল্পের নথি দেখেছি, কত টাকা বিল দেওয়া হয়েছে, বিল পাশাপাশি পরিমাপ বই। আপাতত অফিসের ফাইলওয়ার্কগুলো আমরা করেছি, কিছু তথ্য আমরা নিয়েছি, আর কিছু তথ্য ওনারা পাঠাবে। পরবর্তীতে আমরা সরজমিনে কিছু খোঁজখবর নিব যে আসলে ওনারা যতটুকু বিল পেমেন্ট করেছেন কাজ ততটুকু হয়েছে কিনা, এরপরে এটা চূড়ান্ত একটা সিদ্ধান্ত দেওয়া যাবে। এদিকে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা এলজিইডি কার্যালয়েও অভিযান চালিয়েছে দুদক। এ সময় তারা ওই অফিস থেকে বর্তমানে বিভিন্ন চলমান প্রকল্প এবং গত ৫ বছরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নথি সংগ্রহ করেন। এখানে যে ধরনের কাজগুলো হচ্ছে গত বছর, গত অর্থ বছর, বর্তমান যে কিছু কিছু কাজ আছে, চলমান আছে, এই সমস্ত কাজ কি পর্যায়ে আছে এবং এখানে কোনো ধরনের অনিয়ম হওয়ার সুযোগ আছে কিনা বা থাকলে এই ধরনের কাজগুলোকে আমরা অবজারভেশন করার জন্য মূলত হেড অফিসের নির্দেশনা এসেছি। অন্যদিকে রাজশাহী এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে অভিযান চালিয়েছে দুদক। মঙ্গলবার সকাল 11:30টার দিকে জেলা সমন্বিত কার্যালয়ে দুদকের একটি দল এ অভিযান পরিচালনা করেন। প্রত্যেকটা কাজের ক্ষেত্রেই এই অনিয়মগুলো হচ্ছে, আর কাজগুলো যেহেতু আমাদের সরজমিনে দেখে অর্থাৎ অন্যান্য প্রকৌশলী নিয়োগ করে আমরা আবার এটা পরিমাপ করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেই, সুতরাং কাজের মান তথা অন্যান্য বিষয়ে আজকে আমরা এটা বলতে পারবো না। এটা আমরা কমিশন বরাবর পরবর্তীতে পরিমাপ শেষে রিপোর্ট দেব। টাঙ্গাইলে বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন এবং কাজ না করেই টাকা আত্মসাতের অভিযোগে এলজিইডিতে অভিযান পরিচালনা করে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও কুমিল্লা, নওগাঁ এবং গাইবান্ধা সহ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালায় দুদক। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।